গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি আপনারা বলেন, কেউ দুইটা, কেউ তিনটা, কেউ চারটা। এবার বলল হুমায়রা দুল্লানি হাদিসুল্লাতি হাদাস, তুমি বলো আমি গত সপ্তাহে কি কি হাদিস পড়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিল। সাহাবায়ে কেরাম বুঝলেন জীবন্ত ট্যাপ রেকর্ডের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একটা বাচ্চা যদি মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি নিয়ে যায়। এই জন্য কাম তো সজাগ, চারপাশে ঘুরে ভোগ করে, অসুবিধা নেই। আমাদের কোনো হারানোর কিচ্ছু নেই, ঠিক কিনা? আমরা যেখানেই থাকি আমরা খুশি। আমরা কি খুশি? আর যারা ইসলাম মানে না, যেখানেই থাকে মনে হয় জুতা দিয়ে পিঠেছে। কেউ সালাম দিলে উত্তর নেয় না। শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ঠিক না ঠিক? আর আমরা যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হই, সালাম দিলে কেউ আসসালামু আলাইকুম। আমার এক প্রতিবেশী চাচা ছিল রিকশাওয়ালা, 5 বেলা তিনি 3 বেলা ভাত খেতেন আর রিকশা চালাতেন। আজানের সময় হতো, রিকশাটাকে মসজিদের সামনে রেখে প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক আর নলে নাম। ওনাকে সালাম দিলে আমি দৌড়ের জন্য তৈরি হইতাম। ওনাকে যখন বলতাম চাচা আসসালাম আলাইকুম, দৌড় দিতাম আমরা। কইলাম চাচা এত জোরে উত্তর? কয় আল্লাহ বলছে যেভাবে দেয় এর চেয়ে ভালো করে উত্তর দাও। জিজ্ঞেস করতাম চাচা কি খেয়েছেন? কয় তরকারি ভালো হয়নি, 7 প্লেট ভাত খাইছে। কয় প্লেট? 7 প্লেট ভাত খাইছে। কইলাম চাচা আর কি খাবেন? কয় রসগোল্লা হইলে খাইতাম। 2 কেজি কিনে দিছি, রস সহ খায় ফেলেছে। মেশিনটা কত ভালো, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে ভালোবাসা। রাসূল এক বিবিকে বিয়ে করলেন, সাফিয়া। আয়েশা সিদ্দিকা খুব টেকনোক্রেট ছিলেন, অত্যন্ত জিনিয়াস ছিলেন। তিনি তাকে শিক্ষা দিলেন, এই সাফিয়া, রাসূল যখন তোমার রুমে ঢুকবে তুমি আউযুবিল্লাহ পড়বে। আউযুবিল্লাহ আমরা কোন সময় পড়ি? শয়তান থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাফিয়ার ঘরে ঢুকছেন, মা সাফিয়া বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল সাথে সাথে বললেন তালাক, তোরে তালাক দিলাম। সাফিয়া কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দোষ কি? কয় তুমি আউযু বিল্লাহ পড়ছো কেন? কয় আমারে মা এসে শিখিয়ে দিয়েছে। মাফ করে দিলেন রাহমাতাল লিল আলামিন। বুকে টেনে নিলেন। সাফিয়াকে বলছেন তোমার গালে সবুজ দাগ কেন? খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। কার হুকুমে? একটা কাজও তিনি নিজের মন থেকে করেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. Whatever revealed used to come to him, he used to talk. যখনই কোনো ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন, ঠিক না ঠিক? সেজন্য রাসূল আছে যেখানে আমরা আছি, রাসূলের কথাগুলো আমরা বারবার মেনে চলবো, ঠিক না ঠিক? আমরা আমাদের প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য অত্যন্ত উপাদেয় সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনারা বিশ্বাস করেন প্রশাসনের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম ওলি আছে না নাই? আমি পেয়েছি। আমরা আজকের দিনে শিক্ষা নেব, হৃদয়টাকে প্রশস্ত করব। রাজি আছি তো? প্রথম শুরু করবেন ঘর থেকে। বিবি যত ভুলই করুক তাকে মাফ করে দেন, তার নাম ধরে দোয়া করেন, তাকে আপনি উপহার দেন। সবচেয়ে খুশি হবেন কে? আল্লাহ চায় বিবাহ আর শয়তান চায় তালাক, ঠিক না ঠিক? শয়তান চায় বিবির সাথে আপনি দূরত্ব সৃষ্টি করেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। একটু দেশ ভ্রমণ করবেন। আমি দেখেছি পৃথিবীর গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। আমি দেখেছি বহু পৃথিবীর নারীদের, তারা এক বেলা নিজেরা পাকায়, দ্বিতীয় বেলা স্বামীকে রান্না করতে বলে। ঘরের কোন কাজ তারা একাকি করে না, কিন্তু আমাদের মেয়েরা সারা বছর ঘরের কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, ঘর পরিষ্কার করে, বাচ্চা পালে, স্বামীর কাপড় ধোয়, ঠিক না বেটি? তারপরে মনের মধ্যে কোনো মলিনতা নাই। কি সুন্দর! আল্লাহ এদের হায়াত আপনি দারাজ করে দেন।
এই মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি অধিকার দিব। কে দিয়েছেন অধিকার? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের জন্য করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। পাঁচটা মারুফ শব্দ মেয়েদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবহার দুনিয়ার জীবনে করো। এরপরে আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনার হৃদয়টা প্রশস্ত করেন, কোরআন দিয়ে মানুষকে জিকির দেন, কোরআন দিয়ে সতর্ক করেন, মানুষকে হেদায়েত দান করবেন কে? আরো জোরে বলেন। সতর্ক করবেন কোরআন দিয়ে, কারণ কোরআনে যে জান্নাতের বর্ণনা এসেছে এরকম আরব পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি তোমার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। তোমার যৌবন কোনোদিন কমবে না, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তোমার রং কখনো নষ্ট হবে না, তুমি প্রতি জুমায় বাজারে যাবা আরো সুন্দর হয়ে আসবা তুমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি বলেন হোয়াট এ বিউটিফুল বার্ড, আই ওয়ান্ট টু ইট ইট, আমি এটাকে খেতে চাই, সাথে সাথে পাখি গুনাহ হয়ে জিহ্বার কাছে চলে আসে। পেশাব পায়খানা হবে না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা, ঠিক না? ঠিক। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও খাইবেন পেট ভরে। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামি খালিয়া, যা তোমরা ফেলে এসেছো বেশি করে এখন খাও। কে বলবে? যত খাবো হালকা ঘাম হবে, সব হজম হয়ে যাবে। একটু ঢেকুর আসবে, ঢেকুর থেকে মেশকে আম্বরের গ্রাম বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনের জন্য খাদেম থাকবে 70 জন, 70 জন হুর পুরুষের জন্য, 70 জন হুর নারীর জন্য। নারী যেটা চাবে সেরকম হুর আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আর পুরুষ যেরকম চাইবেন সেরকম হুরকে দিবেন। রাসূল বলছেন হুরদের এই যে রক্ত যে প্রবাহিত হয় শরীর দিয়ে, এই রক্ত পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। হুরদের হাতে যে রুমাল থাকবে, রুমাল যদি পৃথিবীতে নেড়ে দেওয়া হয় সারা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। এই জন্য জান্নাতের পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে বের করলেন, 8 দিনের রাস্তা কেনান, সেখান থেকে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের নাকে ঘ্রাণ চলে এসেছে। তিনি বলতেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল না ভাবো। যখন জামা রওনা হয়েছে মিশর থেকে, তখনই তিনি ঘ্রাণ পাওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার। কারণ জামাটা ছিল জান্নাতের জামা। কোথাকার জামা? জান্নাতের জামা। এই জামাই পরেছেন বাবা ইউসুফ আলাইহিস, তিনি দিয়েছেন নিজের ছেলে ইসহাককে, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে কে? ইউসুফ আলাইহিস। এই জামা বংশানুক্রমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমরা যিকরা লিল মুমিনিন, কোরআন হলো মুমিনদের জন্য উপদেশাবলী। এক মুমিন আরেক মুমিনকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম সূরা আসর পড়তেন। কোন সূরা? সূরা আসর যখন নাজিল হয়, এক সাহাবী আরেক সাহাবীকে দেখলে পড়তেন ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। এই সূরা যদি কেউ মানে তার জন্য জান্নাত তৈরি হয়ে যাবে। ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার জন্য